মর্নিং ফ্রম লাচুং। আজকে আমাদের ইয়মথাং ভ্যালি আর জিরো পয়েন্টে যাওয়ার কথা। আমরা যে হোটেলে ছিলাম এই হচ্ছে হোটেলটা। আমি এখন এই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এইটা ব্যালকনি প্লাস এই যে এদিকে ভিউ, এদিকেও ভিউ দেখো, ওদিকে সানরাইজ হচ্ছে। আর এই দিক দিয়ে আমরা নেমেছিলাম, নেমে এইখানে আমাদের বাইকগুলোকে এই যে পার্কিং করা রয়েছে। তোমরা চাইলে এখানে স্টে করতে পারো, ভালো এখানে অ্যাকোমোডেশন এবং খাওয়া দাওয়া ভালো এবং ব্যবহারও ভালো। এটা সবচেয়ে ভালো আমার হচ্ছে বাঙালি রিসর্ট এবং এখানে হোমস্টের মতো করে সিস্টেম, মানে পার হেড 1250 টাকা করে, যতজন আসবে মাথা পিছু খাওয়া দাওয়া থাকা নিয়ে 1250 টাকা মাথা পিছু। তো চলো, আমাদের ব্রেকফাস্ট রেডি আছে, খেয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো আমাদের ইয়মথাং ভ্যালি আর জিরো পয়েন্টের দিকে। তো আমাদের ব্রেকফাস্টে বাটার টোস্ট, জ্যাম আর হচ্ছে চা সকালে, এটা খেয়ে আমরা এখান থেকে বেরোবো। লাচুং থেকে বেরিয়ে ইয়ামথাং ভ্যালির রাস্তা ধরে 10 মিনিট এগোলেই পড়বে আজকের ফার্স্ট চেকপোস্ট। এই চেকপোস্টেও একইভাবে আপনাদের ফটোকপি সাবমিট করে অরিজিনালের স্ট্যাম্প লাগাতে হবে। আর এখান থেকে ইয়ামথাং পৌঁছাতে ঠিক সময় লাগবে 1 ঘন্টা। বাইক চালাতে চালাতে আরো কিছুটা এগিয়ে এই জায়গাটা দেখো, পুরো বরফ। কালকে রাত্রিবেলা হয়তো পড়েছে কাঁচা বরফ, একদম টাটকা বরফ। আর এটা পুরো পাইন বাগান হয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। চলো আরো কিছু সামনে এগোনো যাক। এই হচ্ছে ইয়মথাং ভ্যালি। এইখানে অ্যাকচুয়ালি শীতের সময় প্রপার টাইমে আসলে পুরো বরফে ঢাকা থাকে। এখানে বরফে নড়াচড়া করতে পারে না লোকজন, কিন্তু আমরা দেখো পুরো ঘাসের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি, কোনো বরফ নেই। আর ওই সামনে নদী বয়ে যাচ্ছে, সুন্দর অসাধারণ মুহূর্ত, অসাধারণ ভিউ। ওদিকে গাছ আর ওদিকে ওই পাহাড়গুলো দেখো, এই পিছনের পাহাড়গুলো অসাধারণ। প্রচণ্ড হাওয়া বইছে, ঠান্ডায় আমার গলা একেবারে অবস্থা খারাপ। লাচুং নদীর তীরে কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা শুরু করলাম আবার আমাদের যাত্রা টুয়ার্ডস জিরো পয়েন্ট। ইয়ামথাং ভ্যালি থেকে জিরো পয়েন্ট যাওয়ার পথেই পড়বে আরেকটি শেষ চেকপোস্ট। সেখান থেকেও আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে তবেই জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন। জিরো পয়েন্টে প্রায় সারা বছরই বরফ থাকে, কিন্তু এইবার আমরা গিয়ে সেরকম বরফের দেখা পেলাম।
জিরো পয়েন্টে পৌঁছানোর পর হঠাৎই প্রবল ঝড় শুরু হয়ে যাওয়ায় আমি সেরমভাবে ভিডিওগ্রাফি করতে পারলাম না। জিরো পয়েন্টের রাস্তাটা খুব সুন্দর, অনেকটা জার্নি করে আসতে হয় জিরো পয়েন্টে। আর চলো আমরা এখানে একটা ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর এখানে দাঁড়ানো জায়গাটা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, হাওয়া প্রচণ্ড জোরে হচ্ছে। তাই গরম গরম ম্যাগি দিয়ে শরীরটাকে একটু সতেজ করে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা আবার ফিরে আসলাম আমাদের হোটেলের দিকে। তো আমরা জাস্ট লাচুংয়ে এসে পৌঁছালাম, সেই হোটেলটাতে সকালবেলা যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম। আর এখানে এসে আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করে এখন আমাদের প্যাকিং চলছে। প্যাকিংটা জাস্ট কমপ্লিটের পথে হয়ে গেলেই আমরা এখান থেকে মঙ্গানের উদ্দেশ্যে রওনা দেবো। মঙ্গানে গিয়ে থাকবো আজকের দিনটা, কালকে মঙ্গান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আমাদের এই জার্নিটা প্রায় শেষের পথে, কিন্তু সঙ্গে থেকেও পুরো জার্নিটাকে দেখার জন্য এবং একসাথে এনজয় করার জন্য। তো আমরা জাস্ট মঙ্গানের ওই হোটেলটাতে এসে রিটার্ন করলাম, করে সমস্ত লাগেজ আনলোড করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো আমরা এখন কিছু ইভিনিং স্ন্যাক্স খাবো আর রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়বো। কালকে সকাল 7টার সময় আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস বাড়ি। মেবি আমরা মালদা বা রায়গঞ্জে একটা হল্ট নেবো। ডিপেন্ড করছে যে আমরা কতদূর কীভাবে যেতে পারছি। যদি আমরা রায়গঞ্জ পর্যন্ত যেতে পারি তাহলে রায়গঞ্জ, আর যদি রায়গঞ্জ পার করে যাই তাহলে মালদাতে গিয়ে হল্ট নেবো। পরশু দিন আমরা বাড়ি পৌঁছাবো। The next day. গুড মর্নিং ফ্রম মঙ্গন। তো আজকে বাড়ি যাওয়ার পালা। মনটা একটু খারাপ লাগছে, এই সুন্দর পাহাড়ের স্মৃতি নিয়ে বাড়ি চলে যাব। আর এরপরে আর কোনো পাহাড় দেখতে পারবো না মানে বাড়ির পথে। আর এইদিকে আরেকদিকে ভালো লাগছে যে বাড়িতে যাব, ফ্যামিলির সাথে আবার মিট করতে পারবো, ওদিকে ওই আনন্দটা সবচেয়ে বেশি। তো এনিওয়ে আমরা এখন এই হোমস্টে থেকে, যে হোমস্টেতে আমরা কালকে এসেছিলাম সেই হোমস্টে থেকে আমরা এখন বেরোচ্ছি। বাইক অলরেডি অর্ণব বার করা শুরু করেছে, আমারটাও বার করবো। আমরা যতটা পারবো মালদাতে পৌঁছানোর চেষ্টা করবো। যদি মালদাতে পৌঁছাতে না পারি তার আগে কোথাও আমরা একটা রুম নেবো, হোটেল নিয়ে ওইখানে স্টে করবো আজকের রাতটা। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো আমরা শিলিগুড়ি আর বাগডোগরা পার করে এসে এই একটা ধাবাতে দাঁড়িয়েছি। এখানে আমরা দুপুরে লাঞ্চটা করবো। দূরে পাহাড়টা দেখা যাচ্ছে আর পাহাড়কে আমরা ছেড়ে চলে এসেছি। এখন আমরা বাড়ির পথে যাচ্ছি মালদা, আর মালদা থেকে কালকে আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। তো চলো আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই। দুপুরে লাঞ্চে আমি অ্যাকচুয়ালি ডিম তড়কা আর রুটি অর্ডার করেছি।
যেহেতু দুপুরবেলা বাইক চালাতে হবে, তো তার জন্য আর রাইস ভাত খাবো না, তরকা রুটি দিয়েই কাজ চালিয়ে নেবো। আর তার সঙ্গে থাকবে হচ্ছে কফি। তো আমরা মালদাতে এই হোটেলটাতে চেক ইন করলাম, এইমাত্র চেক ইন করেই সবার আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবং চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো চোখ ফুলে মানে টায়ার্ডনেসের একদম পুরো ছাপ রয়েছে চোখে। তো এখন আমরা এখানে ডিনারটা করবো, ডিনারটা করে ঘুমিয়ে পড়বো, আর কালকে সকাল সকাল 7টার সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমাদের এন্টায়ার গুরুদংবারের জার্নিটা আমি এখানেই শেষ করছি, আর এই এপিসোডটাও এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি পুরো গুরুদংবারের এপিসোডগুলো ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে অবশ্যই এটাও কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো জার্নির সাথে। টাটা।